হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একদম সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজ হচ্ছে মঙ্গলবার, 1 জুলাই। তোমরা অনেকেই ডেট আর বারটা মেনশন করতে বলো, তাই আজ বলেই দিলাম। যদিও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 7:30-8টা, কারণ আজ হচ্ছে বিপত্তারিণী পুজোর সেকেন্ড দিন। আর আজকে আমি প্রথমবার মন্দিরে গিয়ে এই বিপত্তারিণী পুজোর দিনে পুজো দেবো। সকাল স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে। আর ঠাকুরের যেখানে যে ডালাটা সাজানোর ব্যাপার থাকে, যে ফল টল দিয়ে, ফল মিষ্টি পান এই সমস্ত দিয়ে, তো সেটাও একেবারে গুছিয়ে রেখে দিয়েছি। আমার গলাটা না এখনও পর্যন্ত ঠিক হলো না। যাই হোক, তো মোটামুটি রেডি আছি। এখন বাজতে যায় 10টা। আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠি, মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠি। আজকে আর তার একটু আগে উঠেছি, মানে 8টা পৌনে 8টার দিকে উঠেছি। উঠে কয়েকটা আরও বাকি ছিল বানানোর, ওই সুতোগুলো আর একটু বানানোর বাকি ছিল, তো সেটা বানিয়ে নিয়েছি। মোটামুটি পুজোর দিকে যা যা দরকার সেগুলো আমি করে নিয়েছি, আর বাকি পুজোটাই এসে দেবো, কারণ কিছু কিছু ফল এক্সট্রাও হয়ে গেছে, তো সেগুলো দিয়ে ভাবছি একেবারে ঠাকুরকে, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো। কালকে তো মালাটা নিয়ে এসেছিলাম, কিন্তু ফুলটা ভালো পাইনি দেখে নেওয়া হয়নি। আজকে ভাবছি যাওয়ার সময় যদি দেখতে পাই তাহলে ওখান থেকে নিয়ে নেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। বাট আমি না সত্যি কথা বলতে প্রথমবার করছি, তো যেমন এক্সাইটমেন্টও লাগছে আবার ভয়ও লাগছে, কারণ যদি কোনো কিছুতে ভুল ত্রুটি থেকে যায়, কারণ যাই হোক তবুও করছি, যেটা করছি মন থেকেই করার চেষ্টা করেছি। আর আমি ভেবেছি যে প্রথমবার যখন করছি, প্রথমবার হোক আর দ্বিতীয়বার হোক, আমি আজকে এবছর আমি প্রত্যেকটা জিনিসই 13টা করে রাখার চেষ্টা করেছি। আমি ওই সুতোটা যে বানিয়েছিলাম ওটাও প্রথমে 13টাই করেছিলাম, তারপরে ভাবলাম যে আরও এই সুতোর জিনিসটা না একটা ক্রেজের মধ্যে থাকে, কেউ যদি হুট করে চেয়ে বসে তখন আমি দিতে পারবো না, তো সেই জন্য আরও 2টো এক্সট্রা করে নিয়েছি, মানে 15টা। তো এই হচ্ছে ব্যাপার। চলো এরপরে একটু রেডি হবো। আজকে ভাবছি একটু শাড়ি পরবো, পরে ভালো করে রেডি ফেডি হয়ে তারপর আবার দেখাচ্ছি পুরো ব্যাপারটা। হ্যাঁ, আরেকটা কথা তো আমাদের বলাই হয়নি, আমি কিন্তু সেকেন্ড দিনটা করছি, মানে শনিবার অলরেডি একটা হয়ে গেছে। আমি বৌদিভাইয়ের ব্লগেও দেখছিলাম, বৌদিভাইয়ের সাথে আমার এখন অবধি আর মানে ফোনে কথা হয়নি, তবে ফোনে দেখছিলাম এই ব্লগে যে পুজো করা হয়ে গেছে। মানে শনিবার একটা ডেট ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার, আমি মঙ্গলবারেরটা আমি করছি। আর কালকে আমি পুরোপুরি নিরামিষ খেয়েই ছিলাম। জানি না এটার কোনো নিয়ম আছে কিনা, তবে ওই হয় না যে ফোনে কিছু কিছু নিয়ম চলে আসে, তো তখন আমি দেখছিলাম যেরকম নাকি এটা করতে গেলে আগে থেকে নিরামিষ খেতে হয় বা কিছু। আমি ভাবলাম যে ঠিক আছে, করবো যখন, একদিনেরই তো ব্যাপার, তাহলে করে নিই। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো চলো রেডি ফেডি হয়ে আবার আসছি। তো সমস্ত কিছু আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মা বললো যেহেতু 13টা ফল খেতে হয় নাকি, তো সেই জন্য এইটা আমি ভাগ ভাগ করে দেবো, মানে অর্ধেক অর্ধেক করে, অর্ধেক ঘরে রাখবো আর অর্ধেক পুজোতে দেবো। তো সেই কারণে আমি আগে থেকে দেখো গুছিয়েই রেখেছিলাম। এখানে পান, সুপুরি, আর এখানে 13 রকমের ফল আছে। আর এই কটা এক্সট্রা ছিল, এই কটা আমি রেখেছি, এসে ঠাকুরকে ভালো করে পুজো দেবো। আর মালা ফুল তো রয়েছেই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক কেটে ভালো করে গুছিয়ে নিয়ে যাব। আর সিঁদুর তো কালকেই নিয়ে এসেছিলাম, আর আলতাটা ঘরে ছিল, সেটাই দিয়ে দেবো। আর এই তো মেন হচ্ছে বিপত্তারিণীর ধাগা, তো এটা তো রাখতেই হবে। চলো, দেশলাইও নিয়ে নিয়েছি, যদি না পাওয়া যায় আমি ওই জন্য কিচ্ছু বাদ রাখিনি। আর এটা হচ্ছে এদিকে ঢাকা দিয়ে নিয়ে যাওয়ার, ব্যাস কমপ্লিট। আমি তো পুরো রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। ওদিকে মা রেডি হচ্ছে, আর আমার ডালা ঠালাও সমস্ত কিছু সাজানো গোছানো একদম কমপ্লিট, জাস্ট বেরোলেই হয়। তো চলো। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, আর এই ব্লাউজটা আমি নতুন পরলাম আজকে, মানে এতদিনে পরা হয়নি। আর দেখলাম যে মানে পুজোর সাথে লাল সাদা ব্যাপারটার কম্বিনেশন বেশ ভালোই লাগে, তো সেই কারণে এইটা আমাকে ও ভাত কাপড়ের সেই থালার সাথে দিয়েছিল ডালিতে, তো সেই শাড়িটা পরলাম, আর তার সাথে এই ব্লাউজটা। আর এই এই লকেটটা আর এই টার্সেলের সেটটা ওর এক কালিক দিয়েছিল আমাকে বিয়ের সময়। দীপান্বিতা, হ্যাঁ, ও আমার ব্লগ দেখে। আমি সেন্ট মাখতে ভুলে গেছি। বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব বেহালার 14 নম্বরের যে মন্দিরটা আছে বাস স্ট্যান্ডে, তো সেই মন্দিরটাতে। তো বেরিয়ে তো পড়েছি, এখন বাজে ওই 1টা মতো, 12:30 1টা। আমাদের বেরোনোর কথা ছিল 10টার সময়, কিন্তু আমাদের সাথে আমার মামি শাশুড়ি আর তার মেয়ে, তো আমার এক ননদও যাবে পুজো দিতে, মানে
ওনারা প্রত্যেক বছরই করে, এটা আমার প্রথম বছর, কিন্তু ওনারা মানে দীর্ঘ কত বছর যে মানে হয়েছে সেটা হয়তো ওনারা কাউন্ট করেও বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর একটা অটোতে করেই আমরা 4 জন মিলে চলে যাচ্ছিলাম। আমরা মোটামুটি ওই তারাতলার থেকে অটো ধরি, একদম এক অটোতে ওইখানে গিয়েই নামি। তো প্রথমে ভেবেছিলাম 14 নম্বরের একদম মুখটাতে নামবো, কিন্তু সেখানে নামিনি। আমরা নেমেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনেটাতে। কি লাইন দেখো! থেকে লাইনটা শুরু হচ্ছে। এই মন্দিরের সামনে থেকেই মামি পুজোর ডালিটা নিয়ে নিচ্ছিল। আমি তো বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে এনেছিলাম, কিন্তু মামি আর আমার ননদ কিছুই আনেনি, তো সেই কারণে ওরা সবটা নিচ্ছিল। আর আমার কাছে যেহেতু তাগাটা ছিল, তো সেই কারণে আমি তাগাটা দিয়ে দিয়েছিলাম। তো চলো, মোটামুটি আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। এবার এই মানে এখানকার এই ফুটপাতের এই রাস্তা ধরেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। আর ওইটুকু রাস্তার জন্য আমরা অটো নিয়ে নিই। যাই হোক, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল সেই দিনকারে। তো মোটামুটি গল্প করতে করতে প্রায় চলেই এসেছি। সত্যি কথা বলতে এই দিনকারে প্রত্যেকবারই বৃষ্টি হয়। এই দিনকারেও মানে সকালবেলা অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভয়ই পেয়েছিলাম যে সারা রাস্তা না বৃষ্টি থাকে, কিন্তু না, বেশ রোদ ছিল তখন। তবে হ্যাঁ, বৃষ্টি হবে না এই দিনে সেটা তো হয় না। আমরা বাড়িতে পৌঁছে যাওয়ার পর বৃষ্টি হয়েছিল। এই তো পৌঁছে গেছি ফাইনালি আমরা এই মন্দিরের সামনে। এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু পুজোর লাইন নয়, এটা হচ্ছে প্রসাদের লাইন। তো তারপর এখানে গিয়ে আমাকে মা বললো যে যে কাটা ফলগুলো আমরা একটা টিফিন বাটিতে করে এনেছিলাম সেটাকে এই থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো তারপর ডালাটাও ওখানে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। তো লাইটটা দিন, একটু লাইটটা দিন না, আছে তো, এটা ফুরিয়ে যাচ্ছে না। নাগেশ্বর গোত্র নামগোত্র বলে পুজোটা তো হয়ে গেল, তারপর আমাদের অঞ্জলিও হয়ে গিয়েছিল। কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আমি আর তখন কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার যে ননদ মানে যে দিদি গিয়েছিল সে বাকি ভিডিওগুলো করে দিয়েছিল, কিন্তু আগে পরে আমরা পুজো দিচ্ছিলাম বলে। কিন্তু সেই অঞ্জলির সময় তো সবাই একসাথেই দিচ্ছিলাম, তাই আর তখন ভিডিও করা হয়নি। এবার হচ্ছে গিয়ে ধূপকাঠি আমি বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, মোমবাতিও নিয়ে গিয়েছিলাম। তো এখানে আরও যে মানে ঠাকুরগুলো ছিল, তো সবাইকেই আরতি করে নিয়েছে। এখানে বজরংবলী ছিল, শিব ঠাকুর ছিল। আর একটা জিনিস দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমার ওই বাড়ির যে গুরুদেবের দীক্ষিত আমার মা বাবা, সেই শ্রীগুরু ঠাকুরের ছবিও কিন্তু এখানে ছিল। মানে আমরা গুরুদেব বাবাই বলতাম ছোটোবেলা থেকে, আর আমরা না ভীষণভাবে মানতাম। তো দীক্ষা নেওয়া হলো না ঠিকই, কিন্তু মানে মনে প্রাণে কিন্তু এখনও সেই একই রকমভাবেই ভালোবাসি। যেখানেই দেখতে পাই সেই অটোমেটিক্যালি না মানে হাতটা ঠিক কপালে উঠেই যায়, একবার প্রণাম করেই নিই। তো যাই হোক, এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। তারপরে এখানে একটুখানি মোমবাতি দিয়েও আরতি করছিলাম, কিন্তু মোমবাতি না বারবার নিভে যাচ্ছিলো, এত হাওয়া দিচ্ছিল। তো দুজনেই আমরা আরতি করে নিলাম। আর এখানে আরও একটা জিনিস খুব ভালো দেখছিলাম, সেটা হচ্ছে যে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো প্রসাদে ছিল হচ্ছে লুচি, ঘুগনি আর তার সাথে সুজি। মা বলছিল তুমি খেলে এখানে খেয়ে নাও চলো, কিন্তু আমি বললাম না থাক, এখানে আর খেতে ইচ্ছা করছে না, একেবারে বাড়িতে নিয়ে যাই, সবাই একসাথে বসেই খাবো। তো সেই কারণে আমরা এটা প্যাক করে বাড়িতেই নিয়ে চলে আসি। আর এই সিস্টেমটা না আমার ভীষণ ভালো লেগেছে, যে পুজোর পরে সবাইকে যে এই প্রসাদটা দিচ্ছিল, শুধুমাত্র যারা পুজো দিচ্ছে তারা নয়, বাইরের কেউ আসলেও তাদেরকে প্রসাদ দিচ্ছে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর যেহেতু রথ ছিল কিছুদিন আগে, তো এই হচ্ছে সেই মন্দিরের রথটা। কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি বাড়ি দিকে যাবো, যেটুকু পেরেছি একটু একটু করে ব্লগ।
বাড়িতে এসে আমি আগে ঘরে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। এই দেখো মোটামুটি সাজিয়েছি। আর পুজো ফুল আজকে আমি কোনো জায়গা পেলাম না। আমরা বেরোতে বেরোতেও দেরি হয়ে গেছে, আর যেটুকু পেয়েছিলাম মন্দিরে নিয়ে গেছিলাম, ওখানেই ঠাকুর মশাইকে দিয়েছিলাম, ওখানেই আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি। এবার ঘরের জন্য সেই জন্য হয়নি, তো মালা এনেছিলাম কালকে, সেটাই দিয়ে দিলাম। আর এখানে আছে মিষ্টি আর ফল। আর একটা ব্লান্ডার করে দিয়েছিলাম আমি আজকে, জানো এত কিছু গুছিয়ে নিয়েছি সকাল থেকে, কিন্তু মিষ্টির প্যাকেটটাই নিয়ে যেতে ভুলে গেছি। এইখানে ঝুলিয়ে রাখা ছিল, এটা ঘরের ঠাকুরের জন্য, আর এটা নিয়ে যাব বলে, কিন্তু সে নিয়ে যেতে ভুলে গেছি। ওখানে আমি আবার কিনে আবার ঠাকুরকে দিলাম। তাই ভালো আছে ঘরের ঠাকুরকে, যেহেতু মাতারাও আছে আমাদের এখানে, সিংহাসনও আছে, আবার ওই পাশে ঘরে ওপরেও আছে, তো সেই কারণে যে ফল মানে হাফ করে দিয়েছিলাম, ফল খাওয়ানোকে আমি কিন্তু নিবেদন করিনি, সেটাই প্রসাদ হিসেবে খেয়ে নেবো। আর ফল মানে মিষ্টিটাও দিয়ে দিয়েছি, সেই জন্য ঘরে ওই ঠাকুরকে দেখিয়েছি, এখানে দেখে নিলাম, ব্যাস কমপ্লিট। মন থেকে না একটা আলাদা শান্তি লাগছে। কেন বলো তো, এই পুজোটা পুরোপুরি আমার দায়িত্বই ছিল, আমিই পুরোপুরি করলাম, তো সেই কারণে না আমার একটা ভয় কাজ করছিলো যে তাদেরকে সব কিছু ভালোভাবে করতে পেরেছি। কিছু তো চুপচাপ পড়ে দিল, কিছু করলো না, কিন্তু কি হলো তোর পড়ে গেলে তুই ইচ্ছে বসে গেলি? কখন ওই পুজো করছিলে। তা ওর একটা দায়িত্ব আছে না দেখাশোনা করার, বল। এনাকেও পরিয়ে দিয়েছি। তুমি প্রসাদ খেলে না? এখন প্রসাদ খাচ্ছি। এইখানের এই লুচি আর সুজি আর একটুখানি ঘুগনির ডাল, এটা দিয়েছিল ওইখান থেকে, মানে মন্দির থেকেই দিয়েছিল প্রসাদ। আর ঘরে ঠাকুরকে একটু ফল দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, সেখান থেকে একটু একটু করে নিয়েছি, নাহলে আমি ওই 13টা লুচি খেতে পারবো না। হ্যাঁ, সবাই বলে নাকি একবারে না খেলেও মানে এবেলা বেলা মিলিয়ে খেতে হবে। তাও ছোট ছোট করে করতে বলেছি, দেখা যাক পারি কিনা। পাতাইনি পুজোর স্পেশাল আজকে আমি এখানে এই যে লুচি তরকারি আর মিষ্টি নিয়ে নিয়েছি। কি তুমি নাকি ঘুমাচ্ছ, খোঁজাচ্ছ কেন আবার? যাই হোক, আমাকে এখানে 13টা লুচি খেতে হবে আজকে। একটা অলরেডি খেয়ে নিয়েছি পুজোর প্রসাদ, এখানে 6টা নিয়েছি, আর বাকি 6টা রাতে খাবো। আর এটা হচ্ছে মা আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে, আর তার সাথে এটা মিষ্টি আর কি ঠাকুরের প্রসাদ ছিল, সেটা খাবা? হ্যাঁ, নিয়ে আসবো। সবাই মিলে আমরা এখন খেতে বসেছি, নিয়ে চলে এসেছি। এছাড়াও থাকছে ডায়মন্ড হারবারের সেই বিখ্যাত গরম গরম লোভনীয় জিলিপির দোকান। তো তখন রেডি হওয়ার সময় তোমাদেরকে আর বলা হয়নি, হুট করেই ঠিক হলো যে যাবো একটুখানি আমাদের এখানে শখের বাজারে যে মেলাটা হচ্ছে, সেই মেলাতে এসেছি। আমি আর ও ঘরে বসে ছিলাম, তাহলে চট করে গিয়ে একটু ঘুরেই আসি। একটা জিনিস নিয়ে নিলাম, রাখার যে হোল্ডিং স্ট্যান্ডগুলো হয় না, সেইগুলোই নিচ্ছিলাম। অনেকদিন ধরে নেবো নেবো ভাবছি, নেওয়াই হচ্ছে না, তো ফাইনালি এখানে পেয়ে গেলাম বলে নিয়েছিলাম। ও এখান থেকে ঘুগনি নিয়েছিল, তবে আমি খাইনি, কারণ আজকে তো আবার ভেজ আছে তাই। আর আমার কত সংসারী দেখো, ওখান থেকে ওই যে হাত দিচ্ছে কাকুটা, ওই ট্রেটা পছন্দ করেছে।
আমার শ্বশুরবাড়িতে না পাঁচমিশালি আচারটা খুব চলে, মানে সবাই ভাতের পাতে একটু করে নিয়ে খায়। আর এই আচার কেনাতে এক্সপার্ট হচ্ছে এই যে সৌরভ। আর ও যেখানেই যাবে, যে মেলাতেই যাক না কেন, ওকে আচার একটু হলেও, আর ও ওখান থেকে মিক্সড আচারটাই নিয়েছিল, মানে পাঁচমিশালি যেটা সেটা। তারপরে অপোজিটে না একটা মিষ্টির দোকান ছিল, সেখানে আমার হঠাৎ চোখে পড়ে এই অরুণ আইসক্রিমের স্টলটা। তো সেখান থেকে আমি 5 টাকা দামে যে ছোটো ছোটো আইসক্রিমগুলো সেটা নেবো ভেবেছিলাম, কিন্তু সেটা ছিল না, 10 টাকারটাই নিয়ে নিলাম। তারপরে এখান থেকে একটা ব্যাগ নিচ্ছি, এটা মায়ের জন্য, কারণ মায়ের অনেক দিন ধরেই ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে, সেটা সেলাই করে ইউজ করছে। তো আমি অনেক দিন ধরেই বলছিলাম, আমি যখন সাথে একসাথে বেরোই তখনও বলি নিতে, কিন্তু নিচ্ছিলই না, তাই ভাবলাম আমি একটা নিয়ে যাই। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর ছোটো মানে খুব একটা বড় সড়ো না, জাস্ট ছোটোখাটো রথের মেলা আর কি। এটা নাকি আগে খুব বড় করে হতো, যারা এইসব এরিয়ার মধ্যে থাকো, মানে বেহালা বরিশা, তো তাদের কাছে এগুলো রিলেট করতে পারবে। আমি তো নতুন আজকে প্রথম দেখলাম, আমি ওই জন্য বুঝতে পারছিলাম। হেলমেট করতে হবে। বাইকে যেতে যেতে না হঠাৎ করে ফুচকার দোকানটা দেখছিলাম, আর আমার অনেক দিন ধরেই না দই ফুচকার খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছিল। আর যাই হোক, আমি বলে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু একদম পেঁয়াজ ছাড়াই ফুচকা বানায়, তো আমি সেটাই খেয়েছিলাম, যেহেতু আমার ভেজ, তাই জন্য তোমাদের বলে দিলাম। করেছি এই যে এই দুটো নিয়েছি, মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি, সেটা হয়তো দেখিয়েছি আগে একটা, তোমাকে দেখা যাচ্ছে না। আর হচ্ছে গিয়ে কি বলে ওটা, ও বাবারে, ওটা কি জানো, আর কি নিলাম গো, আচার নিয়েছি, মিক্স আচার নিয়েছি, আর একটা হচ্ছে মিক্স পিকলি আর আচার একই। এই যে, আর এই যে এইটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি হজমি 4 তারা স্টার মতো, এটা হচ্ছে আচার, এটা হচ্ছে ওর মধ্যে চিংড়ি মাছের পাঁপড়। আর কি বলছে, সত্যি তাই, আমি মানে এটা আমাকে জিজ্ঞেস করছিল কি নেবো কি নেবো না, আমি বললাম নিয়ে দেখতে পারো, আমারও কোনো আইডিয়া নেই পাঁপড় সম্বন্ধে। আমি যখনই খাই আমার প্লেনটা খেতেই বেশি ভালো লাগে, এইসব ফ্লেভার ছাড়া। তো যাই হোক, এই আর আমরা মানে মেলায় যাবো আর আচার নেবো না, সেটা তো হবেই না, যেখানে সৌরভ যাবে আমার সাথে, কারণ ও এই আচার দেখে শুনে খুব ভালো খেতে পারে। ওকে, তো রাতে ডিনার করতে চলে এসেছি, আর আমার যে কটা লুচি খাওয়া বাকি ছিল সে কটাও নিয়ে নিয়েছি। আর মা রাতে ছোলার ডাল করেছিল আর কিছু ভাজাভুজি করেছিল, সেগুলো দিয়ে আজকের ডিনার কমপ্লিট করলাম। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, বাই।